গুড মর্নিং বন্ধুরা, শর্মিলা সন্ধি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা আমি ঘুম থেকে জাস্ট উঠলাম, উঠেই মুখটা ধুয়ে নিয়েছি আর তারপর আমি পাখাটা আগে সরিয়ে নিচ্ছি। এই যে পাখাটা দেখছো, এটা কিন্তু পুরো হাই স্পিড পাখা। এই পাখাটা না চালালে আমার রাতে ঘুম হয় না, কিন্তু এখন যা গরম পড়েছে এই পাখা চালালেও সেই একই ব্যাপার, ঘুম হয়ই না সেই গরমের জন্য। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু খেজুর নিয়ে নিলাম, খেজুরটা খাবো, তারপরে আবার কাজ আছে অনেক। এখন এই পোলাও তুলছে আর আমার এদিকে চা করবো। ওর মধ্যে দুধ, চা পাতা, আদা সব দিয়ে নিয়ে এসেছি। আসলে ঘরের গ্যাসটা শেষ হয়ে গেছে এখন, আর আমার মাথা যন্ত্রণা করছে ঘুম থেকে ওঠার পর থেকে, তাই ভাবলাম একটু চা খাবো। বন্ধুরা চা, তোমরা এটাই ভাবছো যে লিকার চা কেন আমি দেখাচ্ছি। আমি তো দুধ চা করবো বলে নিয়ে গেছিলাম। আসলে কি হয়েছে, যখনই দুধটা বসিয়েছি, দুধ চা পাতা একসাথে আমি দিয়ে নিয়ে গেছিলাম, বসানোর সঙ্গে সঙ্গে দুধটা কেটে গেছে। তো এখন কী করবো, ওটা ফেলে দিয়ে ধুয়ে আবার একটু জল দিয়ে এই লিকার চা করেছি। আচ্ছা কি এখন বলতে পারছি তো জন্য করতে পারিনি, ওটাতে জল দিয়েছিলাম। আমার কপালটা খারাপ, প্রথম তো দুধটা কেটে গেল, তারপরে আবার এই চাটা করেছি, চিনি দিইনি এর মধ্যে, তাও খেতে হচ্ছে। চিনি দিইনি, আর এত মাথা যন্ত্রণা করছে না, চাটা যেন সকালে উঠে লাগবেই আমার। কত বাসন বেরিয়েছে, কত বাসন। এইগুলো হচ্ছে সকালের খাওয়ার বাসন, আর কালকে রাতের বাসন ওখানে রয়েছে। বেলা করে ছুটকিকে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে। লঙ্কা না, টাকা গোনা। 58 পর 79 সবাইকে বোঝাচ্ছি কত সুন্দর পড়াশোনা করে। এই যে ভাত হচ্ছে আর এদিকে ডাল আলু সেদ্ধ করছি। আর আজকে আমার শরীরটা খারাপ লাগবে, ভালো লাগছে না। তুমি রেস্ট নাও। শ্বাসকষ্ট প্রবলেম আছে। এরকম শ্বাসকষ্টের প্রবলেম হলে হবে না, একটু জল খাও, ভালো করে পাখার নিচে বসো। দেখো জামা কাপড় কাচার ধুম, দেখো এইভাবে জামা কাপড় কাচে, দেখেছো? কেউ বলবে ওর শরীরে কষ্ট আছে? হ্যাঁ, জামা কাপড় কাচা হচ্ছে এটা এইভাবে রাখো না, ওইভাবে কাচতে হবে না, তোমাকে এইভাবে কাচতে হবে, রাখো। জামা কাপড় কাচছে, হালকা করে কেচে নেবে তাহলেই হবে, পড়লেই বা হাত ধরে তো তাতেই তো। এইদিকে আমার পোলাও ফ্রাইড রাইস সব রেডি হয়ে গেছে, এখন বাজে 1:45। এই দেখো ফ্রাইড রাইস, আর এইদিকে পোলাও, আর নিচে একটা ফ্রাইড রাইস আছে। এদিকে এখন ওমেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার চান খাওয়া দাওয়া হয়নি। ওম এখন হাতটা ধুয়ে ও কাজগুলো করে বাকিটা, আমি তারপরে চানটা করে খেয়ে দিয়ে গাড়িতে মাল তুলে বেরিয়ে যাবো। তাও আজকে অনেকটাই লেট হবে, কারণ এখন বাজে 1টা বাজে 10 মিনিট বাকি, জাস্ট 1:45 বললাম, এসে দেখছি 10 মিনিট বাকি। কীভাবে সময় কেটে যাচ্ছে। এখনও চিলি চিকেন বাকি আছে, একটা করে নিয়েছি, এগুলো তো চিলি চিকেন, এটা হচ্ছে রাতে অর্ডার আছে, সেটা এখনই বানিয়ে যাচ্ছি, নাহলে তো রাতে আর সময় পাবো না, সেই জন্য। চলে যাচ্ছে এখন দোকানে, আজকে একটু লেট হয়ে গেল, 1:30টার বেশি বেজে গেছে। হ্যাঁ তো বন্ধুরা, ও তো চলে গেছে দোকানে, দেখলে তোমরা। আর এখন আমি হচ্ছে আমার রোজের যা কাজ তাই সেরে নেবো। তো চলো তোমাদের সাথে নিয়ে আমি আমার এবার যা কাজ আছে সেগুলো করে নিই। প্রথমে আগে বাগানটা ঝাড় দিয়ে নেবো। আসলে এখানেও রাইস বয়েল করে, ও পরিষ্কার করে রেখে গেছে, কিন্তু ঝাড়টাও দেয়নি, তো ঝাড়টা আমি দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর আমি পুরো নিচু হয়ে ঝাড় দিতে পারি না, যার জন্য আমি একটু মানে হালকা একটু ঝুঁকে তারপরে ঝাড় দিচ্ছি। তো যাই হোক, এই ঝাড়পোছটা আমি ও যাওয়ার পরেই দিই, কারণ ও থাকতে থাকতে আর হয় না দেওয়া। আর যে এই জায়গাটা তারপর আবার এই ঝাড় দিয়ে এগুলো ফেলে আবার জল দিয়ে আমাকে ধোয়াতে হয়, এগুলো আমার রোজগারেরই কাজ বলতে পারো। এখন পরিষ্কার হয়ে গেছে, এখানটা একটু জল দিয়ে ধুয়ে দেবো। আর এই যে এখন দেখো বাসন, দেখো এই বাসনগুলো সব মাজবো, তার আগে
চারপাশটা ঝাড় দিয়ে নিই। কি অবস্থা দেখেছো? এখানে রান্নাটা হয় না, এগুলো সব আমাকে সার্ফের জল দিয়ে পরিষ্কার করতে হয়। ঝাড় দেওয়ার পর চলে আসলাম বাসন মাজার জন্য। আর দেখো আজকে কত বাসন বেরিয়েছে। এত বাসন কিন্তু বেরোয় না রোজ। ও থাকতে থাকতে আমি যতটা সম্ভব হয় বাসন মেজে রাখি, কিন্তু আজকে সেটা সম্ভব হয়নি, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এইগুলো তো এই যা ও যাওয়ার পর যা যা কাজ থাকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, কারণ আমার এখন এতটাই শরীর খারাপ লাগে যে আমি কোনো রকমভাবে অনেক রেস্ট নিয়ে নিয়ে কাজ করি, যার জন্য আমার কাজ করতেও অনেক লেট হয়। তো বাসনগুলো এখন আমার ধোয়া হয়ে গেছে, এখন বাসনগুলো আমি ঘরে জায়গা মতো রেখে দেবো। ঘর মোছার জল নিয়ে চলে এসেছি, এবার ঘরটা মুছবো। আর ছুটকিকে পাঠিয়েছি স্নান করতে, ও স্নান করে এসে জানলাগুলো দিয়ে দেবে। আর দেখো আমি পাখা ছুটকির বইয়ের ব্যাগ কোথায় তুলেছি। আসলে এই ঘর মোছার সময় না আমার ওই এগুলো তুলে তুলে মুছতে অসুবিধা হয়, যার জন্য আমি আগে থেকেই খাটে তুলে রেখেছি। সার্ফের জল নিয়ে নিয়েছি, এবার এখানটায় পুরো জলটা দিয়ে এই ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দেবো। তো এখানে আমি এক বালতি সার্ফ জল ঢেলে দিয়েছি, দিয়ে এখন এটা ঝাঁটিয়ে নিচ্ছি। আগে একটা ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছো দিদিভাই সার্ফের জল দিয়ে এইভাবে ঝাঁটিও না, কারণ তুমি পড়ে যেতে পারো। তো তোমরা যে ভিডিওটা দেখেছো আর দেখে আমাকে সাবধান করেছো, তো এটাই আমার কাছে অনেক, কিন্তু আমি অনেক সাবধানভাবেই কাজটা করছি। আর যেহেতু ও একবার ধুইয়ে দিয়ে গেছে আজকে নর্মাল জল দিয়ে, কিন্তু যেহেতু এখানে রান্না হয় না, নর্মাল জল দিয়ে যতই ধোয়াক না কেন মাছি থাকে অনেক, তো যার জন্য আমাকে এখানে সার্ফের জল দিয়ে ধোয়াতে হয়। অনেক সময় সার্ফের জলও মাছি কাটে না, তখন আবার ফিনাইল দিতে হয় এখানে, যেহেতু আসা যাওয়ার রাস্তা, এখানে যখন মাছি থাকে অনেক বাজে লাগে দেখতে, আর একটা গন্ধও ছাড়ে। আর এই দেখো জামা কাপড় কেচেছি কখন আর মেলছি কখন। আসলে ও যখন ছিল তখনই আমি জামা কাপড় কেচেছি, কিন্তু মেলা হয়নি তখন, কারণ এখানে রান্না হচ্ছিল। আর ও যাওয়ার পর এখানে আমার জল দিয়ে ধোয়াতে হয়, তো জামা কাপড়ে ছিটে যাবে নোংরা জলটা, যার জন্য আমি তখন জামা কাপড়টা মেলিনি। তো এই জায়গাটা পরিষ্কার করে এখন জামা কাপড় মেলছি। আর আজকে কাচা ধোয়া অনেক বেশি করে ফেলেছিলাম, তো এখন সেটাই একে একে মেলে নিচ্ছি। তো বন্ধুরা কাজ বাজ আমার সব হয়ে গেছে, এখন স্নানে যাব। চুলটা একটু উঁচু করে বেঁধে নিয়েছি, কারণ আমি চুল ভেজাই না রোজ, আর আজকে শ্যাম্পু করব না। তো এখন আমি যাব স্নানে, এখন প্রায় 3টে বাজে। তো স্নান করে আসি এবার, তারপরে আর তো আমি দুপুরের খাবার নিয়ে নিয়েছি। এখন স্নান টান তো সব কমপ্লিট, এখন এটাই খাবো, ডাল আর আলুর চোখা, এটাই এখন আমার খাওয়া হবে। আর ওদের তো ছুটকির তো খাওয়া হয়ে গেছে আগেই, তো এটা খেয়ে আমি একটু রেস্ট নেবো এবার। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি এই লেবুর রস করব, এখন রস করে খাবো। আর বাইরে দেখো ভীষণ মেঘ করেছে, মানে বোঝা যাচ্ছে না ক্যামেরায় হয়তো, কিন্তু কেটে নিয়েছি। এটাতে ঘুরিয়ে ঘুরিয়ে করে না ওই রসটা, ওইভাবেই করব ডাইরেক্ট। আর ছুটকি গেছে এখন পড়তে, বেলা হয়েছে প্রায় 4:30 এখন বাজে। চলো বন্ধুরা এবার বাড়ি যাওয়ার পালা। পুরোপুরি দিন রয়েছে এখনো, অন্ধকার হয়নি। আর এখন এই বক্সগুলো কালকের জন্য বানিয়ে রাখলাম, নাহলে আসার পর থেকে যা তারা লাগে, বক্স বানাবো না খাবার দেবো। হ্যাঁ আজকে ওম ভাবছি কী হলো, হাড়ির মধ্যে লোক ঢুকে যাচ্ছে নাকি। এখানে 2টো লেবুর এইটুকু রস হয়েছে। আসলে ও লেবু কিনে আনতে পারে না, যতবার বলি যে লেবুটা এমনভাবে আনবে দেখে যে রস থাকে, ও আনবেই না। কিন্তু মিষ্টি আছে, মিষ্টি আছে, কিন্তু রসটা কম লেবু। বাইরে একটা মেঘ আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে।
বন্ধুরা এখন বাজে বিকেল 5টা, আর আমার এখন সব খাবার দাবার শেষ হয়ে গেছে। দোকানে আসার পর কিছুই দেখাতে পারিনি, কারণ হচ্ছে এত ভিড় ছিল, লাইনটা পুরো ওই অবধি চলে গেছিলো। তো দুটো কাউন্টার করে দিয়েছিলাম, এই গাড়িটা তুলে এখানটায় করে দিয়েছিলাম, এটা সৈকত দেখছিল আর আমি আর ওম এই জায়গাটা দেখছিলাম এইখানটা করে। তো এখন খাবার দাওয়া মোটামুটি শেষ, সব কিছু তুলে নিয়েছি, বাড়িতে গিয়ে আবার বানাতে হবে 42 প্লেট অর্ডার আছে সেই জন্য। তো এখন তো শরীর প্রায় বইছে না যেন মনে হচ্ছে, তারপরেও করতে হবে, কিছু করার নেই। কি ওম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর হাসিটাই সুন্দর। ও সত্যি ঠিকই বলেছে সৈকত, কিন্তু লোকে কমেন্টে বলছে ওমের হাসির ব্যাপারে। অক্ষয় কুমার ম্যাজিক মুভমেন্ট। চলে এসছে দোকান থেকে। লাইট জ্বালাও, দেখতে পাবো না। হ্যাঁ, চাবি দে আমার। চাবিটা তোমাকে দিই। এই না, ব্যাগটা রেখে দাও। কভার ব্যাগ। এখন বাজে হচ্ছে 6:30, আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। এই দেখো, কাকিমা গরম গরম মোগলাই করেছে, একদম গরম, সবার জন্যই দিয়েছে। আমার এমনি এখন একটু কিছু খেতে ইচ্ছে করছিল, তো এটা পেয়ে তো এখন আমি খুব খুশি। এক্ষুনি খেয়ে নেবো, ছুটকির জন্য রেখে দেবো, কারণ ওর তো দেরি হবে আসতে। আর আমরা এখন খেয়ে নেবো। আর ও গেছে মাংস আনতে, বিকেলে একটা অর্ডার আছে। কাকিমা যে মোগলাইটা দিয়েছে এখন খাচ্ছি ওটা। ছুটকি আসলে ওকেও দেবো। আমি করতে পারি না এখন রান্না। এখন 7:30 বাজে, আর ছুটকিও খেয়ে নিচ্ছে মোগলাই, আর আমি এখন এই ওষুধটা খাবো। এখন চা খাবো, ছুটকি আর আমি চা খাবো। ছুটকির এইটা ছোটটা, আর এটা আমার। ছুটকি ক্যামেরা ধরে আছে, সবে পড়া থেকে আসলো, এসে মোগলাই খেলো। আর ওইদিকে দেখিয়ে দেখবো। তো এখন দোকান থেকে তো চলে এসেছি অনেকক্ষণ, তারপরে রাইসের আবার অর্ডার ছিল 42 প্লেট, সেটা এখন বানালাম। ওদিকে চিলি চিকেন বানালাম, সৈকত চিলি চিকেনটা প্যাকিং করছে, আর এদিকে আর চিলি চিকেনের পকোড়াটা পুরো ওম ভেজেছে একা, আর আমি এখন এটা প্যাকিং করছি। কারণ এটা 8:30টার সময় যাবে, এটা একটা টুর্নামেন্টের খাবার, 8:30টার সময় যাবে 42 প্লেট। বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজে 11:30, খাওয়া দাওয়া কমপ্লিট রাতের। এখন ছুটকি খেয়েছিস তো ভালো করে পেট ভরে? এত নাড়াচ্ছিস কেন? ক্যামেরা তো নড়ে যাচ্ছে মোবাইলে। তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা খেলাম হচ্ছে দোকান থেকে একটু, সেই দোকান থেকে বলছি, রাতে যে 42 প্লেট অর্ডার ছিল সেখান থেকে অল্প বেঁচে গেছিলো, সেখান থেকে ওম খেলো, সৈকত খেলো, ওরা খেয়ে গেল, আর একটু অল্প ছিল, আমরা 3জনে খেয়ে নিলাম অল্প অল্প করে। আর এখন ইনি এই যে আম খাচ্ছে বসে বসে, বাড়ির গাছেরই আম। তো এটা পড়েছে কিছুক্ষণ আগে, গাছ থেকে পড়েছে, আমি কলপারে গেছি, গাছ থেকে পড়েছে, আমি নিয়ে এসেছি। তো বললো আমি খেয়ে নিই, খেয়ে নাও। তো তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো? সারাদিনে যে খাটাখাটনি করলো, ও করলাম, আমি করলাম। আমারটা দোকানের ব্লগগুলো আর বেশি দেখায়নি, মানে দোকানের ভিডিও বেশি দেখালে না বোরিং হয়ে যাচ্ছে, ব্যাপারটা এক টাইপের হয়ে যাচ্ছে। ওই জন্য বললাম না, দরকার নেই, ওটা থাক। ওকে বললাম তুমি আজকে যা করো করো, তো ওরও তো অনেক কিছু করার থাকে, সেগুলো দেখাতে পারে না, সেই জন্য আজকের ব্লগটা ও করলো। আর তোমাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা সাবস্ক্রাইব অনেক মূল্যবান আমাদের কাছে এই মুহূর্তে, তাই তো ছুটকি? ছুটকি বলেছে হ্যাঁ। হ্যাঁ, তো চলো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে, কালকের ভিডিওতে। কালকে সানডে, কালকে প্রেশার আছে, কিছু ছোটোখাটো অর্ডারও আছে, একদম লেগে পড়তে হবে সকাল থেকে, প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।